আসসালামু আলাইকুম। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আলোচনা করব। আমি মোটামুটিভাবে 15টা নিয়ম দিব, রাইট ফর্ম অফ ভার্বসের খেলা শেষ হয়ে যাবে। তো এসএসসি এবং এইচএসসি দুইটাতেই রাইট ফর্ম অফ ভার্বস সেকেন্ড পার্ট, ইংলিশ সেকেন্ড পার্টে রাইট ফর্ম অফ ভার্বস আছে 4 নম্বরে। রুল 1-এ আছে যাবতীয় টু এর পরে ভার্ব 1 বসে। তো উই মেক ফায়ার টু কুক ফুড, তাহলে এখানে টু এর পরে আছে কুক। তো আমরা এই কুকের তাহলে অ্যান্সার কি হবে? কুকই থেকে যাবে। ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তবে এনবি দেওয়া আছে। এনবি মানে হচ্ছে, এনবির পূর্ণরূপ হচ্ছে নোটাবেন। নোটাবেন মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। মানে আমরা বিশেষ বিশেষ কথাগুলো এনবি দিয়ে লিখে রাখি। তো এনবি মানে যেমন বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পর্দার সহিত বসার সুব্যবস্থা রয়েছে, এরকম বিশেষ বিশেষ কথাগুলো এনবি দিয়ে লেখা থাকবে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, এগুলোর পরে ভার্বের আইএনজি বসে। যেমন ইজিতে এক্সাম্পল দেওয়া আছে, উই কাম হেয়ার উইথ আ ভিউ টু রেইজ। আমরা উইথ আ ভিউ টুর পরে ভার্ব আছে, তাহলে ওই রেইজটা কি হবে? রেইজটা আইএনজি হয়ে যাবে। আমরা এটাও কিন্তু টু, কিন্তু এটা নর্মাল টু না, এটা হচ্ছে উইথ আ ভিউ টু। তাহলে রেইজটা আইএনজি হয়ে যাবে, রেইজিং হয়ে যাবে। আর এখানে একটা সূত্র হচ্ছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তবে ওই ওয়ার্ডটি আইএনজি করার সময় ইটা আর থাকবে না, এটা উঠে যাবে। এই জন্য রেইজিং যখন আইএনজি হয়েছে শেষে কিন্তু আর ইটা নেই। রুল 2-এ আমাদের যে রুল 2 সেটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি বসে। আমরা যদি একটা বাক্যের শুরুতেই ভার্ব পাই তাহলে আমরা ওই ভার্বটাকে আইএনজি করে দিব, কোনো আলাপ নাই, বাক্য ভার্বটাকে আইএনজি করে দিব। তো এখানে টেক, আমরা এর আগে রুলে শিখছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে আইএনজি করার সময় ইটা থাকে না। তাহলে এখানে টেকের শেষেও ই আছে, আইএনজি করলে আর ইটা থাকবে না। টেকিং ফুড ইজ আ মাস্ট টু লিভ অন আর্থ, পৃথিবীতে টিকে থাকতে খাদ্য গ্রহণ করা অপরিহার্য। রুল 3, এই কটা ওয়ার্ড আমাদেরকে ঝাড়া মুখস্থ করতে হবে। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, বিন, হ্যাভিং, এরপরে ভার্ব 3 বসে। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ওয়াটার ইজ বিং, এখানে কন্টামিনেট ভার্ব আছে, তার আগে বিইং আছে, বিং, তাহলে আমাদের এখানেও বিইং আছে, তাহলে বিইং এর পরে ভার্ব 3 হবে, তাহলে কন্টামিনেটেড অ্যান্সার, কন্টামিনেটেড। 4 হচ্ছে আমাদের পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্ব প্লাস আইএনজি বসে। তবে বেশ কিছু ভার্ব আছে, এগুলো আপনারা দেখে নেবেন যে কোন কোন ভার্বগুলোর পরে আসলে আইএনজি হয় না, ইনফিনিটিভ হয় বা ভার্ব 1-এ থেকে যায়। তবে সাম পিপল ট্রাভেল, এখানে ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, আর ক্লাইম্ব মানে হচ্ছে আরোহণ করা। তো এই দুইটাই কিন্তু ভার্ব। তো প্রথমের ভার্বটা আমাদের কোন ফর্মে থাকে সেটা দেখার বিষয় না, পরের ভার্বটা সবসময় আইএনজি হয়ে যাবে। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাস অর ট্রেন, আমরা এটাকে আইএনজি করলে ক্লাইম্বিং, ক্লাইম্বিং হচ্ছে আনসার। 5 নম্বর নিয়মে আছে অ্যান্ড এর উভয় পাশে ভার্বের একই ফর্ম বসে। তাহলে মানে একটা বাক্যে যদি অ্যান্ড থাকে তাহলে দেখবো যে তার উভয় পাশে ভার্ব আছে নাকি। যেমন দ্য ম্যান আর্নস মানি অ্যান্ড লিড হিজ ফ্যামিলি, এই বাক্যে একটা অ্যান্ড আছে এবং অ্যান্ডের পূর্বে একটা ভার্ব আছে, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই তো ভার্ব। তাহলে আর্ন মানে হচ্ছে উপার্জন করা, তাহলে অ্যান্ডের আগে যে আমাদের ভার্ব সেটাতে কিন্তু এস বা ইএস যোগ আছে, তাহলে অ্যান্ডের পরে যে ভার্ব আছে সেটাতেও এস বা ইএস যোগ হবে। তাহলে লিড আছে আমাদের ভার্ব, লিডের সঙ্গে আমাদের কি যোগ হবে? শুধু এস যোগ হবে, লিডস। এরূপ রবার্ট ব্রুস fled from his kingdom and take shelter in a remote cave, তাহলে এখানে এই বাক্যে অ্যান্ড আছে এবং অ্যান্ডের আগে যে ভার্ব আছে সেটা হচ্ছে ফ্লিট। ফ্লিট মানে হচ্ছে পলায়ন করা, যার ভার্ব 1 হচ্ছে ফ্লি। ফ্লিটা হচ্ছে বেস ফর্ম আর ফ্লিটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব 2 যেটাকে বলে। তাহলে অ্যান্ডের আগে আমাদের এটা ফ্লিটটা ভার্ব 2-এ আছে, তাহলে অ্যান্ডের পরে যে টেক আছে এটা কি হবে? টেকের ভার্ব 2 হবে টুক। রুল 6, সকল প্রিপোজিশন এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রিপোজিশন আমাদের প্রিপোজিশন কোশ্চেনই আছে আলাদাভাবে, এইচএসসি এবং এসএসসিতে 1-2-এ প্রিপোজিশনের কোশ্চেন, ইন, অফ, ফ্রম, উইদাউট, টু, উইথ, বিভিন্ন রকম, অন প্রিপোজিশন রয়েছে। তবে টু বাদ দিয়ে আমরা 2-এ 1 নম্বর নিয়মে দিচ্ছি যে 2 এর পরে কোনো ভার্বের আইএনজি হবে না, 2 এর পরে ভার্ব 1-এ থেকে যাবে। তাহলে আ টিচার প্লেস আ ভাইটাল রোল ইন, এখানে ইন একটা প্রিপোজিশন আর ইনের পরে যেহেতু ভার্ব এখানে আছে এই জন্য এই ভার্বটা এখন ভার্বের আইএনজি হয়ে যাবে। বিল্ড কি হয়ে যাবে? বিল্ডিং হয়ে যাবে।
রুল 7-এ আছে মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। ব্র্যাকেটে কিন্তু আমাদের সবসময় ভার্ব ওয়ানই দেওয়া থাকবে। ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে এটা ভার্বের বেস ফর্ম দেওয়া থাকবে সবসময়। এটা আমাদের কখনো প্রয়োজন অনুযায়ী কাজ হবে অথবা ওটাই থেকে যাবে। ওটা থেকে যাওয়া মানে ভার্ব ওয়ানে থেকে যাওয়া। তাহলে উই ক্যান, মডাল ভার্ব আমাদের এখানে এনবিতে নিচে দেওয়া আছে। মডাল ভার্ব হচ্ছে 13টি। যারা মডাল ভার্ব আসলে জানেন না সবগুলোই, তারা এখানে এটা নোট করে রাখতে পারেন। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, গোয়িং টু, ডেয়ার, এগুলোকে মডাল ভার্ব বলে। তো এই 13টা যে মডাল ভার্ব আছে এদের পরে ভার্ব পাইলে এটা কিয়ামতের আগ পর্যন্ত ভার্ব ওয়ানই থেকে যাবে ওই ভার্বটি। যেমন উই ক্যান রিডিউস ম্যাটারনাল ডেথ বাই রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস, এখানে ক্যানের পরে কিন্তু ভার্ব চাওয়া হয়েছে, তাহলে এই ভার্বটা কি কোনো চেঞ্জ হবে না, ভার্ব ওয়ানে থেকে যাবে। ওকে, পাইছি যে মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান থেকে যাবে, কিন্তু মডাল ভার্ব প্লাস বি এর পরে ভার্ব 3 বসে। যেমন ড্রাগ শুড বি, এখানে শুড একটা মডাল ভার্ব, এটার পরে ভার্ব চাইলে ভার্ব ওয়ানে থেকে যেত, কিন্তু মডাল ভার্ব প্লাস বি আছে যেহেতু, এই বি থাকার কারণে এখন এটা ভার্ব 3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর আমরা জানি পৃথিবীতে 99% ভার্বে হচ্ছে ইডি যোগ করে ভার্ব 2 বা ভার্ব 3 হয়ে যায়, 1% আছে ব্যতিক্রম। তাহলে আপরুট, আপরুট মানে হচ্ছে দূর করা, এটার ভার্ব 3 হচ্ছে আপরুটেড। 10 নম্বর নিয়মে 3 স্টার মারা আছে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই নিয়ম থেকে খুবই বেশি আসে আর কি কোশ্চেনে। তো বাক্যে ডেইলি, রেগুলারলি, অফন, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি ওয়ার্ড থাকলে বা বাক্যটি দ্বারা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ করা বুঝালে ভার্বের সাথে এস বা ইএস হবে অথবা হবে না। তার মানে আমরা কি বুঝলাম, একটা বাক্যে এই ওয়ার্ডগুলা থাকতে পারে আবার নাও পারে, কিন্তু বাক্যটা দ্বারা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ করা বোঝায় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে অথবা হবে না। আমরা আরও সহজভাবে বুঝতে পারি কি, আমি ইতোমধ্যে এর আগে 9টা নিয়ম দিছি, এই 9টা নিয়মে প্রতিটার একটা চেনার উপায় ছিল। যেমন বাক্যের শুরুতে ভার্ব থাকলে কি হবে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি হবে, মডাল ভার্বের পরে ভার্ব কি হবে, টু এর পরে ভার্ব কি হবে, কিন্তু এই নিয়মটাতে কোনো চেনার উপায় নাই। মানে সরাসরি ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, মাঝখানে কোনো এই জায়গাটাতে কিন্তু কোনো চেনার উপায় নেই। তাহলে আমি বুঝে নিব যে এটা চিরন্তন সত্য নাকি, বাক্যটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ করা বোঝাচ্ছে নাকি। তো চিরন্তন সত্য বাক্য এটা, যেমন ট্রিজ সেভ আস ফ্রম সয়েল ইরোজন, গাছ আমাদেরকে ভূমি ক্ষয় রোধ থেকে রক্ষা করে, তাহলে এই ভার্বের সাথে এস বাই এস হবে কি হবে না। এখানে আমাদের যে বিশেষ দ্রষ্টব্য এনবি আছে, এই এনবি ক্লিয়ার করবে যে কোন ভার্বের সাথে এস বাই এস হবে আর কোন ভার্বের সাথে এস বাই এস হবে না। দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট আছে হি, শি, ইট, একটি নাম বা একটি বিষয়, যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ওই ভার্বের সাথে এস বাই এস হবে। আর যদি সাবজেক্ট হিসাবে আই থাকে, উই, ইউ, দে, বহুবচন, তাহলে এস বাই এস হবে না। তাহলে এক্সাম্পলে দেখি তো, এখানে ট্রিজ আছে, ট্রিজ বলতে অনেকগুলা গাছ, তাহলে এটা বহুবচন, অনেকগুলা গাছ কিন্তু বহুবচন, তাহলে এই ভার্বের সাথে কি এস বাই এস হবে, ভার্বের সাথে এস বাই এস হবে না। কিন্তু এখানে ট্রিজ না থেকে যদি থাকতো যে হি, হি যদি থাকতো তাহলে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলারে, যে হি, শি, ইট, একটি নাম বা একটি বিষয়, তাহলে এস বাই এস হবে। তাহলে এখানে হি থাকার কারণে কিন্তু এখন এস বাই এস হবে। আর যখন বহুবচন কিছু থাকবে তখন এস বাই এস হবে না, এখন এস বাই এস হবে। তো এরকমভাবে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট আছে ফিজিক্যাল এক্সারসাইজ, মোবাইল ফোন, ট্রি প্লান্টেশন, বুক ফেয়ার, ফুটবল, সাকিব, এই ধরনের একটা কোনো নাম বা একটা কোনো বিষয় বোঝাচ্ছে, তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস হবে। ঠিক, রুল 11-এ আমাদের যে রুলটা দেওয়া আছে সেটা হচ্ছে বাক্যে ওয়ান্স, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট এরকম অতীত নির্দেশক কিছু যদি ওয়ার্ড থাকে বা অতীতের কোনো কাজ করা বোঝালে ভার্ব টু বসে। ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম। যেমন বাংলাদেশ গেট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। ঘটনাটা অবশ্যই অতীতের, যেহেতু 1971 সালের ঘটনা, এই জন্য আমাদের যে ভার্বটা এটা ভার্ব টু এ হবে। গেটের ভার্ব টু হচ্ছে গট। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে আই ড্রিম আ ব্যাড ড্রিম লাস্ট নাইট, মানে স্বপ্ন দেখার ক্ষেত্রে সি ড্রিম হয় না। তো এখানে লাস্ট নাইট কথাটা উল্লেখ আছে, লাস্ট নাইট, গত রাতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম, তাহলে এই ড্রিমের এখন ভার্ব টু আমাদেরকে নিতে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম যেটা সেটা হচ্ছে ড্রিমড, আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। বাক্যে রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, নাউএডেজ বা ইতোমধ্যে কোনো কাজ শেষ হয়েছে এরূপ বুঝালে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি বসে।
তাহলে এখানে কিন্তু রিসেন্টলি আছে, রিসেন্টলি সায়েন্স ব্রিং অ্যাবাউট মেনি রিভলিউশনস। তাহলে এই রিসেন্টলি থাকার কারণে আমাদের এখন এখানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি হবে। তো যেহেতু সায়েন্স বিজ্ঞান একটি বিষয়, আমরা জানি একটার সাথে হ্যাজ হয়, এই জন্য হ্যাজ নিলাম। আর ব্রিং এর ভার্ব থ্রি হচ্ছে ব্রট। টুডে, নাও, অ্যাট দিস মোমেন্ট, স্টিল, ডে বাই ডে বা এগুলো থাকতে পারে বাক্যে। বা চলমান কোনো কাজ করা বুঝালে এমিস আর প্লাস ভার্বের আইএনজি বসে। তাহলে এখানে পিপল ইনক্রিজ ডে বাই ডে, এই নিয়মটা বোঝানোর সময়ও কিন্তু যে কারো জন্মগ্রহণ হয়েছে, কাজে এটা একটা চলমান প্রক্রিয়া। এরকম কোনো চলমান প্রক্রিয়া হলে অ্যামিজ আর প্লাস ভার্বের আইএনজি নিব। তো পিপলের সঙ্গে কি হবে, পিপলের সঙ্গে আর হবে এবং ভার্বের আইএনজি করে দিব। ইনক্রিজ শেষে ই থাকবে না, শেষে ই থাকলে আইএনজি করার সময় এটা অবশ্যই উঠে যাবে। 14 নম্বর নিয়মে আছে যে ডু, ডাজ, ডিড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার এগুলোর পরে ভার্ব ওয়ান বসে। যেমন ইউ উড রেদার ডাই দ্যান বেক, ভিক্ষা করার চেয়ে তোমার বরং মৃত্যুই ভালো। তাহলে এখানে উড রেদার আছে, উড রেদারের পরে ভার্ব চাওয়া হয়েছে, তাহলে ডাই ভার্ব কোনো পরিবর্তন হবে না, ভার্ব ওয়ানে থেকে যাবে। আর আমরা জানি আমাদের ব্র্যাকেটও সবসময় ভার্ব ওয়ানই দেওয়া থাকে। এখন একটা এনবি দেওয়া আছে, ব্র্যাকেটে যদি নট প্লাস ভার্ব থাকে, ব্র্যাকেটে নট প্লাস ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব বসে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। এখানে স্মোকিং আছে, এখানে ব্র্যাকেটে আমাদের এর আগে সবসময় ভার্ব ছিল, কিন্তু এবার নট আছে প্লাস ভার্ব আছে। তাহলে আমরা কি করব, নট প্লাস ভার্ব থাকলে আমরা এই বিষয়টা ফলো করব, অক্সিলারি ভার্ব একটা নিতে হবে, তারপর নট, তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব ফর্ম বিভিন্ন রকম ফর্মে হতে পারে। তাহলে স্মোকিং নট ব্রিং এনি বেনিফিট, ধূমপান কোনো সুফল বয়ে আনে না। তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাস নিতে পারি, যেহেতু একটা চিরন্তন সত্য কথা। স্মোকিং একটা বিষয়, এই জন্য কি আসবে, ডাস আসবে। অনেকগুলো বিষয় হলে ডু হইতো, তাহলে ডাস নট ব্রিং, ডাস নট ব্রিং হচ্ছে অ্যান্সার। তাহলে যখন আমরা ব্র্যাকেটে নট দেখব প্লাস ভার্ব দেখব, তখন অবশ্যই একটা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে নট প্লাস ভার্ব বসবে। সাম অফ ভার্বসের সর্বশেষ নিয়ম হচ্ছে 15 নম্বর নিয়ম। এটাতে 3 স্টার মারা আছে, কারণ এটা আগে যেমন একটা 10 নম্বর নিয়মে 3 স্টার মারা ছিল, সেরকমই ইম্পর্টেন্ট এই নিয়ম 10 এবং 15 নম্বর নিয়ম। তো নিয়মে বলা আছে বলা হচ্ছে, বলা হয়, করা হচ্ছে, করা হয়, এর অর্থে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি বসে। এখানে এক্সাম্পলে দেওয়া আছে ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ, পানি বিভিন্ন উপায়ে দূষিত করা হয়। আসলে আমরা এটা বুঝবো কীভাবে, মনে করেন আমরা এটা অর্থ বুঝি না, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা এই নিয়মে পড়ছে? এই নিয়মে পড়ছে একটা চিনার উপায় আছে, সেটা হচ্ছে এই বাক্যে যে সাবজেক্ট আছে ওয়াটার, ওয়াটার কি পলিউটের কাজটা করতে পারে? পলিউট মানে দূষিত করা। পানি কি দূষিত করে নাকি পানি দূষিত করা হয়? পানির কি ক্ষমতা আছে নিজে দূষিত হওয়ার? পানি দূষিত করা হয়, পানি নিজে দূষিত হইতে পারে না। তার মানে এই সাবজেক্টটা শুধু নামে মাত্র সাবজেক্ট হিসাবে আছে, ভার্বের কাজটা করে না। তাহলে এখানে আমাদের ওয়াটারের সঙ্গে অক্সিলারি ভার্ব কি আসবে? ইজ নিলাম, ওয়াটার ইজ পলিউটেড, তার মানে এটা প্যাসিভে হয়ে যাবে। আর প্যাসিভ মানেই হচ্ছে প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভার্ব থ্রি আছে তোমার সাথে, তাহলে অবশ্যই ভার্ব থ্রি নিতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। ঠিক তেমনিভাবে এখানে সাবজেক্ট আছে এডুকেশন, এডুকেশন কম্পেয়ার টু লাইট, শিক্ষা তুলনা করে, শিক্ষা কি তুলনা করতে পারে নাকি শিক্ষাকে তুলনা করা হয়? শিক্ষা কি ব্যক্তি যে একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়কে তুলনা করবে? শিক্ষা তুলনা করে না, শিক্ষাকে তুলনা করা হয়। তাহলে এডুকেশন একটা বিষয়, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিলাম, তাহলে এডুকেশন ইজ কম্পেয়ার্ড। এরকম ভাবে আমরা যখনই দেখব যে সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে না, যেমন নজরুল, খল আর রেবেল পয়েট। নজরুল কি বলে একজন বিদ্রোহী কবি নাকি নজরুলকে বলা হয়? নজরুল তো বলে না যে আমি বিদ্রোহী কবি, তাহলে নজরুল ইজ খলটা রেবেল পয়েট। তো এই যে 15টা নিয়ম দিলাম আমি রাইট ফর্ম অফ ভার্বসের, এই 15টা নিয়ম যদি কোনো স্টুডেন্টস ফলো করে তা ইনশাআল্লাহ মানে তারা ভালো কিছু করবে রাইট ফর্ম অফ ভার্বসে। এই নিয়মগুলো এগুলো আপনারা নোট করে নিতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে।